রাতে যদি ভোট হয় বা কেন্দ্র দখল করে যদি ভোট হয়, সেটা পিআর হলে কি আর 5 দিন বরং রাতে যদি ভোট হয়ে যায় তাহলে দেখা যাবে যে 98% ভোটই সব নৌকায় পড়বে অথবা ধানের শীষে পড়বে বা গাড়ি পাল্লায় পড়বে। কারণ আমরা দেখেছি নির্বাচনের সুযোগ পাইলে সবাই কম বেশি কেন্দ্র দখল করে। এই জন্য আমি একই সুরে বলতে চাই যে নির্বাচন পদ্ধতি যত না গুরুত্বপূর্ণ, তার চাইতে বড় গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা গণতান্ত্রিক সংস্কৃতিতে আমাদের একটা সুষ্ঠু নির্বাচন আমরা কতটুকু নিশ্চিত করতে পারছি। দেখেন, পৃথিবীর কোথাও তত্ত্বাবধায়ক সরকার নাই। আমরা এমন একটা জাতি, আমাদেরকে তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন করতে হচ্ছে। তো সুতরাং আমরা এখনো পারছি না যে আমরা একটা স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে কোন একটা দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে। সুতরাং এই আলোচনাগুলো আমি যেটা মনে করি আলোচনার জন্য ভালো, এটা আমরা আস্তে আস্তে শিক্ষিত হব, আস্তে আস্তে আমাদের জ্ঞান গর্ভ বিতর্ক বাড়বে, কিন্তু এক্সিকিউশনের জায়গাটা খুব কঠিন। আমরা দলীয়ভাবে আমরা নিজেরাও পিআর এর পক্ষে, কিন্তু এক্সিকিউশনের জায়গায় এসে আমরা ঐকমত্য কমিশনে একমত হয়েছি যে এই মুহূর্তে নিম্ন কক্ষে পিআর আমাদের জন্য খুব বেশি প্রযোজ্য হবে না। সেক্ষেত্রে এতটুকু হতে পারে যে উচ্চ কক্ষে যদি পিআরটা হয় তাহলে একটা ব্যালেন্স হবে। আমরা কিন্তু এবি পার্টি এর জন্য আমাদের পজিশন হচ্ছে আমরা একটা মিক্সড পিআর এর পক্ষে। যদি একটা হাউস থাকে বাইক্যামেরাল না হয়, একটা হাউস থাকলে সেখানে 200 আসন হতে পারে ফার্স্ট পাস দি পোস্ট আর 100 আসন হতে পারে পিআর, অথবা যদি 400 আসন হয় 300 আসন হবে। আমাদের যারা পিআর এর পক্ষে বা পিআর এর বিপক্ষে আমি অবাক হই, যেমন ধরে নিলাম যে বিএনপি হচ্ছে পিআর এর বিপক্ষে, কিন্তু পিআর এর তো কিছু ভালো দিক আছে, কিন্তু বিএনপি সব খারাপগুলাই বলবে, ভালোর একটাও বলবে না। আবার জামাত হচ্ছে পিআর এর পক্ষে, সে এমন ভাবে পিআর এর পক্ষে বলবে মনে হচ্ছে যেন পিআর হচ্ছে আরবের খুরমা খাজুর, এটা ছাড়া আর বাংলাদেশে আর কোনো সমস্যা নাই। অথচ দুইটা এখানে ডক্টর মামুন যেটা লিখেছেন উনি কিন্তু একটা ব্যালেন্সড আলোচনা তুলেছেন। এখানে কিন্তু দুইটা সিস্টেমেরই ভালো দিক খারাপ দিক আছে। যদি সেটা না হতো তাহলে পৃথিবীতে বিভিন্ন জায়গায় কেন ফার্স্ট পাস দি পোস্ট থেকে পিআর এ কনভার্ট করেছে, আবার কেন কোথাও কোথাও পিআর থেকে আবার তারা পূর্বের জায়গায় ফিরে গেছে। আমরা দেখি পৃথিবীর বহু জায়গা আছে তারা পিআর নিয়ে খুব ভালো আছে, পৃথিবীর আবার বহু জায়গা আছে তারা ফার্স্ট পাস দি পোস্টে ব্রিটিশ পার্লামেন্ট, এখানে আমেরিকান পার্লামেন্টের কথা বলা হয়েছে, আমেরিকান সিনেট বা সংসদের কথা বলা হয়েছে, এগুলোতে আমরা বেশি কন্টিনিউ করছি। সুতরাং আমি যেটা মনে করি যে এখানে মৌলিক সমস্যাটা আমাদের গণতান্ত্রিক ভিতে, সিস্টেমটা এর পরের বিষয়। সুতরাং সিস্টেমে যদি আমরা এখনই যেতে চাই, আমি আবারও বলছি এখনই সিস্টেমে যাওয়ার প্রস্তুতি আমাদের নাই। এখনই যদি আমরা সিস্টেম চেঞ্জ করতে চাই তাহলে এতটুকু হতে পারে যে আমরা একটা মিক্স করতে পারি। সেক্ষেত্রে নিম্ন কক্ষে ফার্স্ট পাস দি পোস্ট এবং উচ্চ কক্ষে পিআর, এটা হচ্ছে এখন আমাদের জন্য সবচেয়ে সহজ সমাধান। বিএনপি এইটাতে রাজি হলে আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যায়। অদ্ভুত ঘটনা, আমাদের দেশে অনেকে বলে যে পিআর এটা আবার কি জিনিস, অথচ আমাদের দেশে পিআর চালু হওয়ার অনেক আগ থেকে, যেমন আমাদের সংসদে যে 50টা নারী আসন, এটা তো ডিস্ট্রিবিউটেড হয় পিআর এর ভিত্তিতে, এবং সেই পিআরটা হচ্ছে সিটের পিআর। আমরা চাচ্ছি যে এটা সিটের পিআর হিসেবে নারীরাও নিজেদেরকে অসম্মানিত মনে করছেন এবং এটার মিসইউজ হচ্ছে, এটা প্রপারলি এটার কোনো ফিডব্যাক, ভালো ফিডব্যাক আমরা পাচ্ছি না। সেই জায়গা থেকে আমরা বলছি যে অন্তত উচ্চ কক্ষে যদি পিআরটা থাকে, এখানে উচ্চ কক্ষের ক্ষমতা খুবই সীমিত বলা হয়েছে, এটা সত্য কথা। আসলে উচ্চ কক্ষকে আমি ব্রিটিশ হাউস অফ লর্ডস থেকে আমরা দেখি যে সেখানকার হাউস অফ লর্ডস এর মেম্বারদের কিন্তু ওই অর্থে তেমন কোনো ক্ষমতা নেই, কিন্তু তাদের সম্মান, তারা যখন একটা নোট অফ ডিসেন্ট দেন, তারা যখন একটা মতামত দেন, এটা কিন্তু পিপলকে খুব বেশি গুরুত্ব বহন করে, সিভিল সোসাইটিকে এটা টাচ করে। তো খসরু ভাই তো এই সমস্ত বিষয়ে অনেক প্রাজ্ঞলোক, উনি প্রচুর ইয়াং বয়স থেকে এই সমস্ত দেশের আইনসভা, এবং উনি নিজেও বাংলাদেশের একজন আইন প্রণেতাদের মধ্যে অত্যন্ত প্রবীণ এবং প্রাজ্ঞ। যদিও প্রবীণ বলে রাগ করেন কিনা, কারণ চেহারা নায়কের মতো এখন স্মার্ট ওনার লোক, তো বয়স হয়েছে ওনার। আমি মনে করি যে এই জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে এবং আমরা কিছুটা নিজের দলীয় বৃত্তের বাইরে এসে যুক্তির কাছে করে আমরা করতে পারবো। এখানে থ্রেশহোল্ডের কথা বলেছেন জাকারিয়া ভাই। দেখেন, থ্রেশহোল্ডের
কারণে অসুবিধা যেটা হবে, আবার সুবিধাও আছে। দেখবেন আমাদের রাজনৈতিক দলগুলো কমে আসবে। এখন হয়তো বলবেন যে রাজনৈতিক দল কমাতে চান কেন? কারণ এত বেশি রাজনৈতিক দল, এখন আমাদেরকে অনেক কথা শুনতে হয়, ভাই কোন দল কয়টা মনে রাখবো আপনাদের নাম। তাহলে হবে কি, জোট তৈরি হবে, যে যাদের দেখা যাবে যে ভোট কম তারা তখন জোটে ঢুকবে। এমনি তো আমরা জোটে ঢুকি ইলেকশন আসলে, তাই না? তো সেই ক্ষেত্রে অনেকগুলো সুবিধা হবে। যে কথাগুলো রাশেদ চলে গেছে নেগেটিভলি বলেছে না, থ্রেশহোল্ডের ব্যাপারে বলছি, যখন কোন দল দেখবে যে থ্রেশহোল্ডের কারণে তার মানে পার্টিসিপেশন বা তার সাপোর্ট কমে যাচ্ছে, না থ্রেশহোল্ডের পক্ষে, থ্রেশহোল্ডটা থাকলে যেটা হবে তখন দল কমে আসবে। আমি এটা বলছি, দলগুলো তখন বড় দলগুলোর সাথে, না আমি পার্সেন্টেজ নিয়ে কথা বলছি না, আমি বলছি থ্রেশহোল্ড থাকা দরকার। থ্রেশহোল্ড থাকা দরকার। থ্রেশহোল্ড থাকলে যেটা হবে যে রাজনৈতিক দলের সংখ্যাটা কমে আসবে এবং এক ধরনের আদর্শিক বন্ডিং করে দলগুলো মার্চ করতে পারবে। রাশেদ যেটা বলেছেন বা জকেরেভের কথাটাও আমি একটু বিরোধিতা করি বা প্রতিবাদ করি, সেটা হচ্ছে আপনার সিস্টেমের কারণে আওয়ামী লীগ ভোট পেয়ে যাবে, সিস্টেমের কারণে অমুসলিমরা জোট হয়ে যাবে। এটা তো খুবই আপত্তিকর যুক্তি। আপনি একটা দলকে বিচ্ছিন্ন রাখার জন্য বা একটা সম্প্রদায়কে নিরুৎসাহিত করার জন্য আপনি তো কোনো সিস্টেম করতে পারেন না। এটা মানবাধিকার পরিপন্থী, অধিকার পরিপন্থী কথা। যাই হোক, আমি আমার কথা এখানেই শেষ করছি। আমরা মনে করি যে আজকে যে সংকট, আজকে আমাদের ঐক্যমত্য কমিশনে যে সংকটটা তৈরি হয়েছে বা এখনো যে অস্পষ্টতা আছে, সেটা দূর করার একটাই উপায়, সেটা একটা জায়গায় যদি আমরা একমত হতে পারি, সেটা হচ্ছে উচ্চ কক্ষে পিআর থাকবে আর নিম্ন কক্ষে ফার্স্ট পার্টি পোস্ট থাকবে। এবং এরপর থেকে আমাদের এই পিআর আলোচনা জারি থাকবে। এখানে যত ইন্টেলেকচুয়াল ডিসকাশন করা যায় এটা আমরা করতে থাকবো, জনমত তৈরি হবে। এইটাতে যদি বিএনপি এবং অন্যান্য অপরাপর বিরুদ্ধ মতের যারা আছেন তারা যদি একমত আসতে পারেন, আমরা একটা সুন্দর নির্বাচনের দিকে হাঁটতে পারবো। এটাই হোক আমাদের প্রত্যাশা আজকের আলোচনা থেকে, এটাই হোক আমাদের প্রার্থী। অনেক ধন্যবাদ।